पत्ते हैं एक टहनी पे लगे, किस्मत तो देखो ये चढ़ नहीं सकती। फिर हाउ डू यू कि कुछ তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর শুরুটা হয়েছিল আমাদের কাশ্মীর থেকে, যেখানে জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে নেমে আমরা কাশ্মীর ঘুরে পৌঁছেছিলাম লাদাখে। তো লাদাখে সেখানে পুরোপুরি একটা সুন্দর ট্রিপ আমরা কভার করার পর তারপরেই আমরা পড়ে যাই সবচেয়ে বড় একটা প্রবলেমে। যে সময় ড্রোন অ্যাটাক আর এয়ার স্ট্রাইকের জন্য এয়ারলাইন্সের সব প্লেন ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, আর ডেটটা ছিল 14ই মে। তো তারপর আমরা প্ল্যান করি যে হিমাচল প্রদেশ হয়ে কালকা থেকে ট্রেন ধরে আমাদের বাড়ি ফিরতে হবে। তো এই পাহাড়ি নদী, তার সাথে প্যাংগংয়ের মতো লেক, নুব্রা ভ্যালির মতো শীতল মরুভূমি, আর তার মাঝখানে লুকিয়ে থাকা বিভিন্ন জীবজন্তু, আর জঙ্গস্কার ভ্যালির মতো একটা দুর্গম রাস্তা। তো এই সব কিছু মিলিয়ে হয়ে উঠেছিল আমাদের ট্রিপটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস আর মেমোরেবল একটা ট্রিপ। তো তার মধ্যেই আমরা হিমাচল দিয়ে আসার সময় মানালি থেকে মণিকরণে কিছুটা টাইম কাটিয়ে যেতে চেয়েছিলাম, আর সেই ভিডিও আজকে তোমাদের দেখাবো। তো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর সেখানে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টসও আমরা কুলুতে করেছি, সেটাও তোমাদের শেয়ার করব। তো এখানে দেখো এই র্যাফটিং হচ্ছে, ওই দূর থেকে শুরু হয়েছে। আর এখানে এগুলো মোটামুটি পার হেড 1,500 টাকা করে নেয়। এবার কখনও সেটা ডিস্টেন্স বেসে 2,000 2,500 এরকমও হয়। আর এইখানটায় এসে শেষ হয় উপর থেকে এসে। আর ওই দিকটায় আছে হচ্ছে জিপলাইন। এই যে জিপলাইন পয়েন্ট, জানি না কত রেট, তো একবার জিজ্ঞেস করবো আমরা। দেখো এখন সেট আপ হচ্ছে, তো এরপর যাবো হচ্ছে ওইদিকে, এই পারে। এখান দিয়ে আমরা উঠে এলাম। हाँ समझ रहे हो, थोड़ा दूर रहेगा तो उतना अच्छा रहेगा ना। इस पे खड़े होना, शोल्डर बैक, अपर बॉडी लीन ही रखना। अच्छा ओके, कैमरे को आप नीचे से मूव करते रहना। हाँ ठीक है, वायर नहीं पकड़ना आपको। ठीक है, रेडी? हाँ। মানালি মল রোড থেকে কুলু আসতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা মতো টাইম লাগলো। আর এখানে এসেই বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো তোমরা পেয়ে যাবে, যেমন বাঞ্জি জাম্পিং, র্যাফটিং, জিপলাইন। তো তার মধ্যে আমাদের টাইম ছিল অল্প, তার জন্য শুধু জিপলাইনটা করে আমরা এগোতে থাকলাম এই মণিকরণের দিকে। তো সেটা পৌঁছতে আমাদের আরও 1.5 ঘন্টা মতো হয়তো টাইম লাগবে ম্যাক্সিমাম। তো তার মধ্যেই আমরা ঢুকে যাব মণিকরণে, আর সেখানেই আজকের রাতটা কাটাবো। তো বন্ধুরা, এখন চলে এসেছি কাসলে। মণিকরণে ঢোকার জাস্ট কিছুটা আগে এখানে একটু লাঞ্চ করে নেবো। এখানে ভিউটাও খুব সুন্দর হিমাচলের, নর্মাল মানালির থেকে এখানে আরও ভালো দেখছি, মানে বেশ দেখছি। সুন্দর পাহাড়ের আড়ালে দারুণ বেশ ঘরবাড়ি ছোটোখাটো রয়েছে, আর রিসর্ট টাইপের রয়েছে, ক্যাম্প টাইপের রয়েছে। তোমাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখো, এখানে আমরা লাঞ্চ করব, 120 টাকা রাজমা চাওয়াল। আর এইখানে রয়েছে হচ্ছে তোমার যে রুমটুমগুলো অ্যাভেলেবেল আছে। এখানে আরও কিছু এই যে রয়েছে, আর ওই দিক থেকে একটা ছোটো ঝর্ণা টাইপ আসছে। আর আমরা উপরে উঠবো,
তো আমরা ভুন্টার থেকে নর্মালি এখানে চলে এলাম, ভুন্টার থেকে একটা রাইট টার্ন নিয়ে এখানে ঢুকে গেলাম কাসলের রাস্তায়। তো এখন অনেক গাড়ি এখান দিয়ে যাচ্ছে, তো তোমরা এখানে যেতে পারো। দেখো পার্বতী নদীর ধার দিয়ে আমরা যাচ্ছি, কাসলে পুরোটাই হচ্ছে এই পার্বতী নদী বয়ে চলেছে পাশ দিয়ে। তো বন্ধুরা, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যখন মানালি থেকে এই মণিকর্ণের দিকে আসবে, তো কুলু হয়ে আসার সময় এই কুলুতে অনেক শাল ফ্যাক্টরি তোমরা দেখতে পাবে, যেখানে অনেক চিপ রেটে কিন্তু তোমরা জ্যাকেট, সোয়েটার, ব্ল্যাঙ্কেট এইসব জিনিস পেয়ে যাবে। তো তোমরা চাইলে সেখান থেকে সেগুলো কিনে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এই মণিকর্ণে এলে, মণিকর্ণটা অনেক ওভার ক্রাউডেড আমার মনে হচ্ছে, তো সেই জায়গায় তোমাদের বলে রাখছি আরও কিছু ভিউ পয়েন্ট তোমরা কভার করতে পারো, সেটা হচ্ছে ক্ষীরগঙ্গা বা তোষ। এই জায়গাগুলো থেকে হিল ভিউটা অনেক সুন্দর পাবে এবং একটা অফবিট ফিলিং তোমরা পেয়ে যাবে। তো এখন নেমে গেছি এই মণিকরণে। অনেকটা গরম, লে লাদাখ বা হিমাচলে মানালিতে যেরকম ঠান্ডা ছিল সেরকম কিছুই নেই এখানে। দেখো টি শার্ট এখানে পুরো পার্কিং এই জায়গাটা। আর সামনে দেখছি কোনো এখানে আছে কিনা, হোটেল আছে কিনা, আমরা হোটেল পেলে হোটেলেও থেকে যাবো। তো ওই হোটেলটায় আমরা রুম নিয়েছি, তো ওখানে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমগুলো, আর একদম হিল ফেসিং পুরোটাই। তো ওখান থেকে হিল ফেসিংও পাবো, প্লাস হচ্ছে মন্দিরের পুরো এখানে সামনের জায়গাটাও পুরো রয়েছে। তো এখানে রুমগুলো 800 টাকা করে নিচ্ছে। তো চলো কত ওখানে স্টে করে নিই। তো মণিকরণের একদম সামনের রুমটা নিয়ে নিলাম, তোমাদের যেটা বাইরে থেকে দেখালাম। তো এই দেখো এখানে হচ্ছে এই বাথরুমটা, তার সাথে একটা এরকম মিরর রয়েছে, বেসিন, আর হচ্ছে ওয়েস্টার্ন, নিট অ্যান্ড ক্লিন। চলে এসো। তো এখান থেকে দেখো টিভি রয়েছে, আর এখানে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। ব্ল্যাঙ্কেট এখানে দুজন শোয়ার মতো, তিনজনও শুতে পারবে। এখানে একটা টেবিল, একটা ড্রেসিং মিরর, আমরা এখানে জিনিসগুলো রেখে দিলাম। তো এখানে থেকে তো পুরো দেখো একটা হিল ভিউ ঘরের মধ্যে থেকে তো পাচ্ছি ওই যে দূরে। আর বাইরেওটাও তোমাদের দেখিয়ে দিই, ব্যালকনি রয়েছে, বসে এখানে একটু চাটা খেতে পারো। আর এই পুরোটা হচ্ছে দেখো ওই নিচে আমাদের গাড়ি দাঁড় করানো, লাগেজগুলো দাঁড় করানো আছে। তো আমরা এই হোটেলটায় মোটামুটি পেয়ে গেলাম অনেক কম রেটে। শুনলাম নর্মাল টাইমে 2000-2500 এরকম প্রাইস থাকে, বাট আমরা পেয়ে গেছি এটা 800 টাকায়। তো ওখানে আমাদের গাড়ি রেখে দিয়ে এইখানে এন্ট্রি করব। তো এখানে কোনো রকম ভেহিকেল এন্ট্রি নেই, যদি ঢোকে তার জন্য 2000 টাকা ফাইন। তো চলো দেখা যাক জায়গাটা। দেখো এখানে সবজির দোকান রয়েছে, নর্মাল দোকান রয়েছে। এই জায়গাগুলো আগে পুরোপুরি খালি ছিল, কিন্তু এখন দেখছি এরকমভাবে পুরো ভরে গেছে, আর অনেক ওভার ক্রাউডের জন্য নোংরা হয়ে গেছে জায়গাটা। তো অলরেডি মণিকরণে থাকার ব্যবস্থা তো করেই ফেললাম। এরপর এই চারপাশটা আমরা ঘুরে দেখব, যার মধ্যে থাকবে মণিকরণের শিব মন্দির, গুরুদ্বারা, আর এখানকার উষ্ণকোষ্ঠকর, যেখানে অনেকেই পুণ্য স্নান করার জন্য আসে, আর মণিকরণের বিখ্যাত মার্কেট। বাট এই সবগুলোই তোমাদেরকে আমি দেখাবো আমার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।